হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে। একদম প্রথমে মূলত যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণের ফার্স্ট পার্ট আসছে দিওয়ালি 2026 এবং সেটা তোমরা দেখেছো, অলরেডি শুটিং কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট পার্টের। এবং সেখানে প্রথমে শোনা গেছিল যে আমরা ইয়াসকে অ্যাজ রাবণ দেখতে পারবো হয়তো 10 থেকে 15 মিনিট। তো এখন যেটা জানা যাচ্ছে তাকে আমরা 1 ঘন্টার মতো পেতে চলেছি, যেটা অবশ্যই সিনে লাভার হিসেবে একটা বড় ট্রিট যে আমরা তাকে রাবণ হিসেবে বড় পর্দায় অনেকক্ষণ দেখতে পাবো। এবং এটা শোনার পরে রামায়ণ নিয়ে এক্সাইটমেন্ট তো আরোই বেড়ে গেছে কোথাও গিয়ে। এবার রামায়ণা পার্ট 2 আসবে আমরা জানি দিওয়ালি 2027-এ। এবার এটারও কিন্তু শুটিং 2027-এ রিলিজ করবে বলে 2026 থেকে করলাম, এই মেন্টালিটি নিয়ে তারা কিন্তু কাজ করছে না। তারা 26-এ পার্ট 1 রিলিজ করার যে প্ল্যানিং সেটা কিন্তু করে ফেলেছে প্রায় 2024-এর একদম শুরুর দিক থেকে, এবং তারপর শুটিং জোর কদমে করেছে। যে কারণে তারা এত তাড়াতাড়ি টিজার থেকে শুরু করে সবকিছু পারফেক্টলি আনতে পারছে, মানে একটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস সবকিছু আনতে পারছে। এবার ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টের শুটিং হতে বেশি টাইম লাগবে, তার কারণ সেকেন্ড পার্ট আরো বড় স্কেলে হবে, যুদ্ধগুলোকে আরো বড় স্কেলে দেখাবে। সেকেন্ড পার্টটা পুরোটাই মানে রাম ভার্সেস রাবণ যুদ্ধের উপর নির্ভর করে হতে চলেছে। প্রথম জায়গাটা পুরো সেই সেট আপটার উপর থাকবে, যেখানেও বড় বড় টাইম রয়েছে গল্পের ক্ষেত্রে, মানে প্লট অনেকটাই বড় রয়েছে। কিন্তু সেকেন্ড পার্টটা পুরোটাই কিন্তু রাম ভার্সেস রাবণ নির্ভর হতে চলেছে, ওটার উপর যুদ্ধ নির্ভর। তো ভিএফএক্স থেকে শুরু করে সবকিছুতে অনেকটা টাইম লাগবে, যে কারণে কিন্তু এটার শুটিং অনেক দিন ধরে হবে। এবং মোটামুটি তাদের 1 বছর থেকে 1.5 বছরের একটা প্ল্যানিং রয়েছে পুরোপুরি রামায়ণা পার্ট 2-র জন্য শুটিং করা। তো সবকিছু ঠিক থাকলে, যদি সবকিছু প্ল্যানিং মাফিক এগোয়, তাহলে কিন্তু যেটা পরিকল্পনা বলছে আগস্ট থেকে, অর্থাৎ নেক্সট যে আগস্ট, আগস্ট থেকে মোটামুটি এটা শুটিং স্টার্ট হতে চলেছে। এবং চলবে প্রায় পরের বছরে কিন্তু আগস্ট থেকে প্রায় একেবারে ডিসেম্বর অবধি। এবং প্রায় 1 থেকে 1.5 বছরের একটা বিরাট বড় শিডিউলে কাজ হবে পার্ট 2-র জন্য। এবং এদিকে ইয়াসও নিজের টক্সিকের কাজ পুরোপুরি কমপ্লিট করে ফেলতে চলেছে এই টাইমের মধ্যে। তারপর সে পুরো টাইমটা কিন্তু রাবণ চরিত্রের জন্য উৎসর্গ করে দেবে, এই রামায়ণা পার্ট 2-র জন্য আর কি। তো এরকম একটা আপডেট কোথাও কি উঠে আসছে। আগস্ট থেকে কাজ আবার শুরু হতে চলেছে পার্ট 2-র। তো দেখা যাক শেষ পর্যন্ত সেটা কেমন কি হয়। এর পরবর্তী আপডেটটা মূলত দেব 49 অর্থাৎ প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো প্রজাপতি 2 এ তোমাদেরকে লাস্ট আপডেট দিয়েছিলাম প্লট কিরম হতে চলেছে, এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম লন্ডন কলকাতার উপর ভিত্তি করেই কাজ হবে। তো দেবদা নিজের প্রথম শিডিউলের কাজ কমপ্লিট করে ফেলেছে, যেটা মূলত হওয়ার কথা ছিল লন্ডনে। দেবদার কলকাতাতেও শুট থাকবে, লন্ডনেও শুট থাকবে। এবার লন্ডনের যে শুটটাতে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে যিনি আর কি রয়েছেন তাদের পার্ট তুলনামূলক কম থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে কলকাতাতে আমরা তাকে দেখতে পারবো। তো যেটুকু যে লন্ডনে শুট ছিল সেটা করতে গেছিল মিঠুন চক্রবর্তী, এবং সেখানে দেবদার সঙ্গে তার সিন শুট হয়েছে, কারণ চরিত্রটা লন্ডনে থাকে এবং সেখানে তাদের সঙ্গে দেখা করতে এই ক্যারেক্টারটা। এবার এইখানে লন্ডনে যে শুটিংটা ছিল সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং কালকে দেবদা কমপ্লিটলি পোস্ট করে জানিয়ে দিয়েছি ইটস এ রাইভ। এবার সবাই ভাবছে যে পুরো শুটিং কমপ্লিট নাকি। তো বলে রাখি, লন্ডন শিডিউলটা কিন্তু কমপ্লিট হলো। মিঠুনদার কিছু কিছু সিন কলকাতার বুকে শুট হয়েছে, আর লন্ডনে যেটুকু যা সিন ছিল মানে পুরোপুরি সিনেমা, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু এই সিনেমার বাকি শুটিংটা, যেটা আর কি কলকাতা এবং আরো পার্শ্ববর্তী অঞ্চল হতে চলেছে, সেটা শুটিংটা স্টার্ট হবে। এবার সেটা কবে থেকে হবে সেটা সময় বলবে। তবে খুবই তাড়াতাড়ি শুটিং কমপ্লিট হয়ে গেল, প্রায় জুলাইয়ের 1 বা 2 তারিখে শুরু হয়েছিল। এবং আজকে আমি যখন ভিডিও করছি মূলত সম্ভবত 14 তারিখ, অর্থাৎ 12 থেকে 13 দিনের মধ্যে কিন্তু লন্ডন শিডিউলটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো খুবই তাড়াতাড়ি শুটিং করছে, এবং তাদের প্ল্যানিং এ রয়েছে ক্রিসমাসে রিলিজ করার। এবং দেবদা এখন একটা বিরাট বড় ব্যস্ততা রয়েছে, ধূমকেতু প্রমোশন কদিন পর থেকে রঘু ডাকাতের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। তো যে কারণে কিন্তু প্রজাপতি 2 এর কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং তারা পুরোপুরি ক্রিসমাস প্ল্যানিং করে এগোচ্ছে, এবং লন্ডন শুটিংটা পুরোপুরি কমপ্লিট, এরই লাস্ট আপডেট কোথাও কিন্তু উঠে এসছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। আর এর পরবর্তী আপডেটটা মূলত জিদ্দার আপকামিং মুভিকে কেন্দ্র করে। তো জিদ্দা রিসেন্ট কয়েক বছর আমরা যদি দেখি নতুন নতুন জুটি নিয়ে আসছে, যেমন জিৎ লোহামা জুটি রাবণে, তারপর চেঙ্গিজের ক্ষেত্রে এলো জিৎ, তারপর সুস্মিতার সঙ্গে জুটি এলো, জিৎ রুক্মিণী জুটি আমরা দেখতে পেলাম বুমেরাংয়ের ক্ষেত্রে। এবার জিদ্দা তার পরবর্তী মুভির ক্ষেত্রেও কিন্তু জুটি নিয়ে যথেষ্ট সচেতন, এবং সে নতুন নতুন জুটি ক্রিয়েট করার চেষ্টা করছে। এবার আমরা জানি জিদ্দার আপকামিং মুভি হতে চলেছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী। এবার এখানে নায়িকাকে, এই প্রসঙ্গে বলে রাখি, ইধিকা রিসেন্ট বহুরূপ বলে তার যে কাজটা আসছে সৌম্যের সঙ্গে, সেটা নিয়ে রিসেন্ট কিছু ইন্টারভিউ দিয়েছে। এবার সেখানেই তাকে প্রশ্ন করা হয় তার আপকামিং প্রজেক্ট নিয়ে। সেখানেই সে জানায় যে ইন্ডাস্ট্রি একজন বড় সুপারস্টারের সঙ্গে সে কাজ করতে চলেছে, এবং সিনেমা শুরু হতে চলেছে, কি নামটা শুরু হতে চলেছে কে অক্ষর দিয়ে। এবার তুমি দেবদার আপকামিং মুভি দেখে নাও, কে দিয়ে কিছু সিনেমা নেই। খাদান 2 আছে, কিন্তু খাদান 2 তো আমরা জানি যে থাকবে, এটা আলাদা কিছু বলার নেই। আর এই মুহূর্তে বুম বাদারও এমন কিছু মুভি নেই যেটা কে দিয়ে শুরু। এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানেরও, ওই যে দেখি দীঘা শাকিব খান জুটি যেহেতু জনপ্রিয়, শাকিব খানের সঙ্গে সেরকমভাবে কে দিয়ে শুরু কোনো সিনেমা এই মুহূর্তে নেই। একমাত্র জিদ্দাই রয়েছে যার সিনেমা কিন্তু কে দিয়ে স্টার্ট, যেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো এই হিসাবে যদি ধরা যায়, বা ইনসাইডার রিপোর্ট যেটা উঠে আসছে সেই হিসাবে যদি ধরা যায়, এই সিনেমায় কিন্তু ইদিকা পালের থাকার একটা হিউজ চান্স রয়েছে। অর্থাৎ জিৎ 58 এর নায়িকা ইদিকা হতে চলেছে, এবং জিৎ ইদিকা জুটিটাকে ভালো মানাবে আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ ইদিকাকে দেখে নি ইয়াং বয়সের অনেকটা কোয়েলের মতো আমার লাগে। সেখানে জিৎ ইদিকা জুটি এলে, এবং ইদিকা এখন একটা খুব লাকি ফ্যাক্টর। সাউথে যেমন রশ্মিকা,
তেমন আমাদের এখানে হচ্ছে ইথিকা যে প্রজেক্টই থাকে সিনেমাগুলো বক্স অফিসে ওয়ার্ক করেছে এবং নতুন যুগের নায়িকাদের ক্রেজের মধ্যে ইথিকার ক্রেজ কিন্তু অনেকটা বেশি। সেখানে জিৎ ইথিকা জুটি হলে কিন্তু ব্যাপারটা জমে যাবে এবং হয়তো এখানে অনন্ত সিং এর স্ত্রীর মানে যে ক্যারেক্টারটা সেই চরিত্রে আমরা তাকে দেখতে পেতে পারবো এবং অনন্ত সিং এর জীবনে কিন্তু স্ত্রীর অনেক অবদান রয়েছে, মানে ক্যারেক্টার কিন্তু ডেপথ থাকবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবার যদি এটা হয় ভালো, নতুন একটা ফ্রেশ জুটি আমরা কোথাও গিয়ে পাবো এবং তোমাদের মধ্যে জিৎ ইথিকা জুটি হলে কেমন হবে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এগুলোই ছিল আজকের আপডেট। জিদ্দার অনেক অনেক আপডেট আসছে, আরও কিছু আপডেট যদি পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এগুলোই ছিল আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।